তো ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের কথা আমরা সবাই জেনে থাকি। তো আজকে আমরা সেই বৃন্দাবনের নিধিবনের অলৌকিক রহস্যের কথাই জানতে চলেছি। তো বৃন্দাবনের নিধিবনের সেই রাতের ঘটনা নিশ্চয় আপনারাও জানতে আগ্রহ, যে সেই রাতে বৃন্দাবনে কি কি ঘটনা ঘটে সেই নিধিবনে। তো বিশ্বাস, এই নিধিবনে আজও প্রতি রাতে অভিসারে আসেন শ্রীকৃষ্ণ, আসেন শ্যামর হৃদয় বিহারিণী রাধিকাও। প্রতি রাত্রেই গোপিনীদের সঙ্গে এই নিধিবনে মহারাসলীলায় মাথেন রাধা গোবিন্দ। শোনা যায় ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যায় আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। সত্যিই বড় আশ্চর্য জায়গা এই নিধিবন। এই জঙ্গলাকীর্ণ জায়গায় যে গাছপালা দেখা যায়, তেমন প্রজাতির গাছ সারা বৃন্দাবনে খুঁজলেও আর কোথাও দেখা যায় না। সোজা ওপরের দিকে না, ঘন ঝোপের মতো বেড়ে ওঠা গাছপালাগুলো নিচের দিকে নেমে যায়। মাথা নত করে কারো উদ্দেশ্যে তারা অভিবাদন জানাচ্ছে। বৃন্দাবন এমনিতেই শুকনো দেশ, কিন্তু এই নিধিবনের গাছপালাগুলো সারা বছরই চিরসবুজ পাতায় ঢাকা থাকে। পর্ণমোচী গাছের বদলে এমন চিরহরিৎ গাছ এই শুকনো দেশে বেঁচে আছে কি করে, সেটাও আশ্চর্য। নিধিবনের তুলসী গাছগুলোও ভারী অদ্ভুত। একা তুলসী গাছ দেখাই যায় না এখানে। রাসনৃত্যের আদলে সমস্ত তুলসী গাছই জোড়ায় জোড়ায় জন্মায় এই বনে। এই নিধিবনের মধ্যেই বিশাখা কুণ্ড বলে একটা জলাশয় আছে, খাবার দিনেও শুকায় না। আর এই বিশাখা কুণ্ডের জল কথিত আছে রাসনৃত্য চলাকালে কৃষ্ণের সখীদের অন্যতম বিশাখার জল চেষ্টা পাওয়ায় সেই তৃষ্ণার নিবারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির খোঁচায় এই জলাশয় নির্মাণ করেছিলেন। কৃষ্ণের পবিত্র বাঁশির ছোঁয়ায় তৈরি এই জলাশয়ের জল খুব পবিত্র বৈষ্ণব ভক্তদের কাছে। বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারীজির মন্দিরও রয়েছে এই নিধিবনে। নিধিবনের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের অসামান্য কারুকাণ্ড মজ্জিত এক মূর্তি। দেশের নানা প্রান্ত থেকে ভক্তেরা ছুটে আসে কোষ্ঠী পাথরের তৈরি বাঁকা চাঁদকে একবার চোখের দেখা দেখতে। তাদের নামগানে সারাদিন মুখরিত হয়ে থাকে মন্দির প্রাঙ্গণ, কিন্তু সন্ধ্যাঋতু শেষ হলেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের সব দরজা জানালা। ভক্ত কিংবা পূজারী সন্ধ্যের পর মন্দিরে থাকার অধিকার নেই কারো। মন্দির কর্তৃপক্ষ কড়া নির্দেশ অনুযায়ী সূর্যাস্তের পর আর কাউকে এই মন্দির চত্বরে থাকতে দেওয়া হয় না। ভক্তদের বিশ্বাস, রাতের অন্ধকারে আপাত স্বাভাবিক নিধিবনের বুকে জেগে ওঠে দাপর যুগের সেই পৌরাণিক কাহিনী নিধিবন। ভিড়ে ভিড়ে প্রাঙ্গণ এই নিধিবন। প্রতি রাত্রেই নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার রাধিকাকে নিয়ে পা রাখেন এই নিধিবনে। তখন জঙ্গল ভরে ওঠে আশ্চর্য আলোয়। সারাদিন মাথা নত করে দাঁড়িয়ে থাকা গাছেরাও অপরূপ নারী মূর্তি ধারণ করে। তখন ভক্তেরা বিশ্বাস করে নিধিবনের প্রতিটি গাছই ছদ্মবেশী গোপিনী, যারা শ্রীকৃষ্ণের দর্শনের আশায় যুগ যুগান্তর ধরে গাছের রূপ ধারণ করে মাথা নত করে তপস্যামগ্ন রয়েছে এই নিধিবনে। এই নিধিবনের মধ্যেই স্বয়ং রংমহল আর এক আশ্চর্য ছোট মন্দির। ভক্তদের বিশ্বাস, মহারাজ সাঙ্গ করে ক্লান্ত শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে এই রংমহল মন্দিরেই বাকি রাতটুকু বিশ্রাম নেন। তাই সন্ধ্যের আগে পূজারীরা দেবতার জন্য এই মন্দির চন্দন কাঠের পালঙ্ক, জল, মিষ্টি, রাধার জন্য আয়না, সিঙ্গারের জিনিসপত্র, খিলি করা পান, দাঁতন কাঠি সব রেখে আসেন। তারপর তালা বন্ধ করে দেওয়া হয় সেই মন্দিরও। আশ্চর্যের ব্যাপার, পরের দিন ভোর 5টা নাগাদ যখন মন্দিরের দরজা খোলা হয়, দেখা যায় বিছানা এলোমেলো, আধ খাওয়া মিষ্টি পান, ব্যবহৃত দাঁতন কাঠি। সারা রাত সেই তালাবন্ধ ঘরে কে বা কারা বিশ্রাম নিয়ে গেছে। কিন্তু সেই রাত্রে নিধিবনে পা রাখলে, বৃন্দাবনে কান পাতলেই শোনা যায় নিধিবনের এক আশ্চর্য সব কাহিনী। নিধিবনে সূর্যাস্তের পর সকলের প্রবেশ নিষেধ। সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে চারিদিকে। স্থানীয় লোকেরা বলে নিয়মিত অমান্য করলে কেউ যদি ঢোকে এই নিধিবনে, তাহলে তার নিস্তার নেই। অবিশ্বাসী কেউ না কেউ বিষয়টা আমল না দিয়ে অন্ধকারে পা রেখেছিলেন নিধিবনে। অতিরিক্ত কৌতূহলে কেউ কেউ সন্ধ্যের পর লুকিয়ে গেছে নিধিবনে, এবং দেখা গেছে সকালেদের প্রত্যেকেরই পাওয়া যায়নি। কেউ অন্ধ, বোবা, উন্মাদ, অর্ধকৃত অবস্থায় সেই রাতের অন্ধকারে তারা কী দেখেছিল জানানোর জন্য সুযোগ মেলেনি আর। কেবল ভক্তরাই এর ব্যতিক্রম।
গুরুর মুখে নিধনের আশ্চর্য আখ্যান শুনে কলকাতার এক বাঙালির কৌতূহল নিয়ে সে নিজের ইচ্ছায় বৃন্দাবনে আসেন এবং সেই জঙ্গলে প্রবেশ করেন এবং তিনি একদিন সেই বৃন্দাবনে তুলসী গাছের আড়ালে লুকিয়ে থাকেন। কিন্তু ভক্তরা তাকে দেখে ফেলেন, কিন্তু তার মন মানতে চায় না এবং তিনি সেই পরদিন আবার সেই জঙ্গলে যান এবং লুকিয়ে থাকেন এবং সেদিনও ভক্তরা তাকে দেখে ফেলেন এবং তাকে পার করে দেওয়া হয়। কিন্তু তার যে অমূল্য মন সে তো কিছুতেই মানতে চায় না এবং সে পরদিন আবার যায় এবং সে নিধিবনের এমন জায়গায় লুকায় যে সেখানকার ভক্তরা তাকে দেখতে পারে না এবং সেখানকার রাত তার নিধিবনে কাটে এবং সকালে ভোর 5টায় দরজা খুলতে দেখা যায় যে একটা অচৈতন্য শরীর সেখানে পড়ে আছে এবং তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠায়। কিন্তু ডাক্তারও তার চিকিৎসা করতে ব্যর্থ হয় এবং জানতে পারে না যে তার কি অসুখ হয়েছে এবং একদিন তার গুরু আসে এবং তাকে নিয়ে যান এবং গুরু তাকে দেখেন এবং সেও বুঝতে পারে না যে তার কি হয়েছে এবং তিনি একদিন গুরু স্নান করতে গেলেন গঙ্গায় এবং তাকে রেখে